ঠিক আছে, আমরা শুরু করি 36 নম্বর ম্যাথ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ম্যাথ। তো ফার্স্ট যেটা করতে পারি, এখানে যদি তুমি পাই বাই 2 বসাও, তাহলে নিচে মেবি ইনফিনিটি আসে, উপরে আসে হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা একটা ফর্মুলা আছে। তো এইটা ফর্মুলা থাকলে তুমি দুইটা গেল হসপিটাল ইউজ করবা না, তুমি হচ্ছে একটু ভাঙে নিবা। ভাঙা বলতে আমি বুঝাইতেছি আসলে সাইন কজে ভাঙবা, ঠিক আছে। এই টাইপের ফর্মুলা থাকলে সাইন কজে ভাঙে নিবা। সাইন কজে ভাঙলে অঙ্ক একটু বেশি ইজি হবে। কজ বের হচ্ছে 1 বাই cos কিউব থিটা, cos কিউব থিটা, নিচে হচ্ছে সাইন বাই cos। হ্যাঁ, উপরে থাকছে হচ্ছে তোমার cos কিউব থিটা 1 মাইনাস সাইন কিউব থিটা, আর নিচে থাকছে হচ্ছে সাইন থিটা cos থিটা। তো বেসিক্যালি এইখানে যেটা হবে সেটা হচ্ছে একটা cos হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, তারপরে cos স্কয়ার থিটা থাকবে, তারপরে উপরে যেটা থাকবে, ধরো উপরে যেটা থাকবে সেটা হচ্ছে 1 মাইনাস সাইন কিউব থিটা, আর হচ্ছে এখানে হচ্ছে cos স্কয়ার থিটা। তো ভাগ জন করবা তুমি, ইউ নো দ্যাট এটা হচ্ছে গুণ হয়ে যাবে, তখন সাইন থিটা নিচে এসে পড়বে, ঠিক আছে। তো এইবার যেটা বুঝতেছে, এখানে cos স্কয়ার থিটা আছে, এখানে সাইন থিটা আছে, এখানে হচ্ছে সাইন কিউব থিটা আছে। এইবার কিন্তু লিমিট বসে একটা চেষ্টা করতে পারো। লিমিট থিটার মান যদি পাই বাই 2 বসাও তুমি, তাহলে ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে এই যে পাই বাই 2 যদি বসাও, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস 0, নিচে হচ্ছে 0 ইন্টু 1, কি আছে ভাই, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, আর নিচে হচ্ছে যদি বসাও পাই বাই 2, এটা 1, আর এটা হচ্ছে cos 90 মানে হচ্ছে 0, তাহলে 0 বাই 0 আছে। হ্যাঁ, এইবার তুমি আসলে ডিফারেন্সিয়েশন করতে পারো, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করা যাবে, বাট ডিফারেন্সিয়েশন ছাড়াও আমি তোমার একটা ওয়ে বলতে পারি, সেটা হচ্ছে a মাইনাস b কিউবের সূত্র বলতে পারি না। সেটা কি থাকে কত, a প্লাস, সরি, a মাইনাস b, আর সেখানে হচ্ছে 1 স্কয়ার প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আই গেস তুমি জানো এটা হচ্ছে কাজ করতে কত, a কিউব মাইনাস b কিউবের সূত্র পাইলাম, এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ইউজ করছি। আর এটা হচ্ছে cos স্কয়ার, cos স্কয়ার থিটা মানে হচ্ছে কিন্তু আবার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। মানে পয়েন্টটা বুঝছো, আমি আসলে 90 cos এর ক্ষেত্রে 90 বসালেই ঝামেলা হয়ে যায়, ঠিক না, মাইনাস থাকলেই 1 মাইনাস সামথিং থাকলে ঝামেলা। এই জন্য এটা কাটার জন্য cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা দিয়েছি, আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা s স্কয়ার বি স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b দিলাম, দেখলা। এতে করে লাভ কি হলো, এতে করে হচ্ছে মাইনাস টার্ম গুলো ভ্যানিশ হয়ে গেল, আর cos বলতে কিছু না, এখন এটা আর জিরো আসলে সম্ভাবনা নাই, ঠিক আছে। এইবার তুমি যদি পাই বাই 2 বসাও, থিটা মান পাই বাই 2, তাহলে এখানে 1, উপরে থাকবে 1, পরে থাকবে 1, আর এটা থাকবে হচ্ছে 1, এটা থাকবে হচ্ছে 1 ইনটু আবার হচ্ছে একটা 1, দ্যাট 3 বাই 2 আছে। সো দিস ইজ দ্য মেথড অ্যাকচুয়ালি, সবচেয়ে সম্ভব মেথড, ঠিক আছে। আমাদের একটু ইম্পর্টেন্ট খেয়াল রাখো কেমনে অ্যাপ্রোচ করা লাগে। তো যেখানে 0 বাই 0 আসছে ওইখান থেকে তুমি চাইলে কিন্তু, যেই লাইন থেকে চাইলে কিন্তু তুমি যদি চাইলে তুমি, ঠিক আছে, বাট আননেসেসারি, দরকার নাই। 37 নাম্বার যদি মেথড যায়, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, তারপর হচ্ছে সাইন 2x, 2x স্কয়ার প্লাস x, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো আবার তুমি 0 বসাও, 0 বসার উপরে আসে হচ্ছে 0, নিচে আসে হচ্ছে 0 প্লাস 0, মানে 0 বাই 0, মানে এল হসপিটাল ইউজ করা যাবে। সাইন 2x ডিফারেন্স করলে 2 ইনটু সাইন দিয়ে করলে হচ্ছে cos 2x, এবং ভিতরে করলে হচ্ছে 2। এই জিনিসগুলো আমরা আরো শিখবো কেমনে ডিফারেন্সিয়েশন করলাম, বাট আবার জানো এটা করলে এটা আসবে। আর 2x স্কয়ারে যদি করি 2, 2x এ করলে 2x প্লাস x এ করলে হচ্ছে 1, ইমেজিন যেটা থাকে সেটা হচ্ছে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 cos 2x, আর এটা হচ্ছে 4x প্লাস 1। এইবার লিমিট x টেন্ডস টু তুমি 0 বসাও, তাহলে 0 বসালে যেটা হয়, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 4, তুমি 0 বসাও, 4 এর জন্য 0 থাকে হচ্ছে 1, তাহলে এই রেঞ্জের আনসার হচ্ছে 4। দিস ইজ অ্যাকচুয়ালি, যদি ভুল না করে থাকি তাহলে হচ্ছে এটা আসা উচিত। চেক করে দেবো একটু। x equal হচ্ছে 1, ওকে ফাইন, 2 sin 2x হচ্ছে 2x, ও আচ্ছা, কিন্তু দুইটা 2 কেন আসছে, সরি। sin 2x এর ডিফারেন্স হচ্ছে cos 2x, তারপরে
2x এর কোলে একটা 2 আসবে, 4 না 2। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাইড দিই। এবার হচ্ছে 38 নম্বর ম্যাথটা যদি দেখো, সেটা হচ্ছে লিমিট লিমিট x goes to 0 at tan inverse x by x. সো বেসিক্যালি এটার আনসার হচ্ছে 1 এ আসবে। এটা কাইন্ড অফ যে tan x প্লাস x is equal to 1 সূত্রের মধ্যে ইউজ করতে পারবে। আসলে প্রমাণে কিছু না, বাট তুমি চাইলে আসলে এটা প্রমাণ করতে পারবা, বুঝছো? কেমনে প্রমাণ করতে পারবা? এটা হচ্ছে প্রমাণ করা যায় এইভাবে, তুমি যদি tan ইনভার্স x is equal to থিটা ধরো, তাহলে x এর মান কিন্তু আসলে হচ্ছে tan থিটা, ঠিক আছে? x এর মান কিন্তু আসলে কি tan থিটা, ঠিক না? আবার x যদি 0 হয়, tan থিটাও কিন্তু 0, সরি, হ্যাঁ x যদি 0 হয়, থিটাও কিন্তু 0, ঠিক না? আবার tan থিটাও 0, সবই 0, ঠিক আছে? কারণ tan 0 মানুষ 0। সো এটা এমনি চেঞ্জ করা যায়, লিমিট x এর জায়গায় লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 0, কারণ tan x এর বদলে আমরা লিখতে হচ্ছে থিটা, আর x এর মান হচ্ছে tan থিটা। সো এটা তো সূত্রই যে x যদি 0 হয়, x বাই tan x বা tan x বাই x এটা হচ্ছে 1 হবে। সো এটা হচ্ছে এমনি চলে, বাট সূত্র হিসাবে মনে রাখবে যে tan ইনভার্স x বাই x হচ্ছে 1, tan x বাই x যেমন 1, tan ইনভার্স x বাই x 1। 39 লিমিট 36 নম্বর অঙ্কটা একটু ফিচার দিও, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। লিমিট x টু 0, তারপরে হচ্ছে tan x মাইনাস sin x বাই sin কিউব x, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো এই জায়গায় তুমি যদি অ্যাপ্রোচ করো, আমি আমি বলছি যে এই এসব জায়গায় মাল্টিপল অ্যাপ্রোচ যে কাজ করতে পারে। এদিকে যদি সব সাইন মানে ঝামেলাগুলা দাও, 0 মান যদি বসাও, tan 0 মান কত? 0। sin 0 মান কত? 0, তাহলে 0 মাইনাস 0 0, আর sin 0 মানে 0 বাই 0 আছে। তো তুমি ডিফারেন্সিয়েশনে যেতে পারো, কোনো কারণে নাই, মানে অ্যালোস্পিডালে যেতে পারো। আর অ্যালোস্পিডালে যেটা হইতে পারে, যেটা ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে অ্যালোস্পিড একটু বড় হইতে পারে, টেনশন আছে। এই ক্ষেত্রে 10 কমন হইতে পারো, মানে cos যে কোনো 10 কমন হইতে পারো। 10 কমন হলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে 1, sin দিয়ে যদি 10 ভাগ করো তাহলে থাকবে হচ্ছে cos x। এটা তুমি মানে একটু দেখলেই বুঝবা, আমার কিছু করুন কিছু কই না। তাহলে এখানে কি লিখছি দাও তো, নিচে আছে sin কিউব x, মানে 3টা sin, আর উপরে আছে হচ্ছে একটা tan x, আর 1 মাইনাস cos x মানে কিন্তু 2 sin স্কয়ার x বাই 2, যেটা তোমার জানা উচিত অলরেডি, মাইনাস থাকলে। এইবার দাও tan sin দুইটা, তাহলে টোটাল করে তিনটা, নিচে তিনটা, তাহলে উপরে নিচে x কিউব দ্বারা ভাগ করবো আমি, বুঝছো? মানে এখানে একটা tan x আছে, এখানে একটা 2 আছে, 2 সামনে, আর একটা sin স্কয়ার x বাই 2 আছে, আর নিচে আছে হচ্ছে একটা sin কিউব x। তো এখানে একটা x কিউব দ্বারা ভাগ করলে এখানে একটা x কিউব দ্বারা ভাগ করে যেতে পারে। x কিউবে স্প্লিট করে এখানে একটা x দেই, এখানে একটা x স্কয়ার দেই, তারা তো নাই না? দেখো ঝামেলা, মানে লাভ পিটছে। লিমিট x টেন্ডস টু 0 হয়, তাহলে এটার মান এই যে এখানে কি, এখানে sin এ হোল কিউব দেওয়া যায় আমরা, তাহলে sin x বাই x মানে 1, এই ফুলটা 1, এই ফুলটা মান হচ্ছে 1। কারণ লিমিট x টেন্ডস টু 0 হয়, তাহলে sin x বাই x এর মান 1, sin x বাই x হোল স্কয়ার মান 1, sin কিউব বাই x কিউব মান 1, যেটা দিবে সবই 1 আসবে, কোনো কারণ নেই। সো এটা 1, উপরে 2 tan x, এটা 1, সো tan x টা 1, 2 to 2 থাকবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে লিমিট দেয়া নেই। ওই যে sin স্কয়ার x বাই 2, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, বাট এনে আছে এক্স স্কোয়ার, মানে স্কোয়ারটা দিবেন কিন্তু সবার মধ্যে এক্স স্কোয়ার, বাট এনে তো 2 নাই। সো 2 নাই, এনে যদি স্কোয়ার আছে তাহলে 4, এটা 4 দিয়ে একটা 4 দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে কেমন লেখা যায়, লিমিট x টেন্ডস টু 0, 2 ইনটু দাও তো এমন লেখা যায় না, যে sin x বাই 2, নিচে হচ্ছে x বাই 2 দিয়ে একটা হোল স্কোয়ার দেওয়া যায়, ওটা মানে হচ্ছে এরা ইনটু, নিচে হচ্ছে, তো জিনিসটা দেখো, হ্যাঁ নিচে কিন্তু 4, 4টা কিন্তু নিচে 1/4, 4টা কিন্তু নিচে 1/4, এই যে 1/4 লিখছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই ফোল্ডটা হচ্ছে 1, 1 স্কয়ার করলে 1, তাহলে থাকবে হচ্ছে এই যে লিমিট, এরপর আর লিমিট কাটবে 2 ইনটু 1/4, মানে হচ্ছে হাফ, এছাড়া হাফ আসে। এগুলো হচ্ছে লাগে পরীক্ষায়, সেটা প্র্যাকটিস করো। তারপর হচ্ছে আমরা যাবো 40-এ। 40 যেটা বলছি এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি টু দি পাওয়ার x sin b বাই 2x, এটা মান কত? ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখো x টেন্ডস টু ইনফিনিটি বলছে, হ্যাঁ, বাট আমার সাইনের সাইন দিয়ে x টেন্ডস টু ইনফিনিটি কোনো সূত্র নাই।
মানে আমি এই সূত্র জানি লিমিট x টেন্ডস টু 0 হয় তখন sin x বাই x এর মান হচ্ছে 1 আর ইনফিনিটি এটা 0 বানানো যায় কেমন কত সাইনের ভিতরে কি আছে সাইনের ভিতরে আছে হচ্ছে b বাই 2x তাহলে x এর লিমিট দিতে লাভ নাই এম তুমি আমার কত x যদি ইনফিনিটি হয় তুমি দাও 2 টু দি পাওয়ার x কি হবে ইনফিনিটি না অবশ্যই ইনফিনিটি হবে x যদি ইনফিনিটি হয় 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি তো ঠিক আছে বাট কত 2 টু দি পাওয়ার মাইনাস x কি হবে 0 হবে ঠিক না 2 টু দি পাওয়ার x যদি ইনফিনিটি হয় মাইনাস x মানে 1 বাই 2 টু দি পাওয়ার x তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0 এই জিনিসটা ইম্পর্টেন্ট অর্থাৎ লিমিট 1 by 2x is equals to 0 কারণ এটা যদি 0 হয় সামনে একটা দ্বিগুণ করলে ওটা 0 হবে বুঝতে পারছো অর্থাৎ x যদি ইনফিনিটি হয় তাহলে ইভেন্চুয়ালি আমরা যে লিমিটটা বাড়ি করছি b বা 2 পাওয়ার এটা সাইনের ভিতরে আছে এটা হচ্ছে 0 সমান 0 টেস্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে অর্থাৎ আমি লিখতে পারি 2 দি পাওয়ার x sin b by 2 দি পাওয়ার x এন হচ্ছে b by 2 দি পাওয়ার x 0 টেস্ট তাহলে এর নিচে আরেকটা যদি x টা b by 2 দি পাওয়ার x দেখি একশো লিখলাম একশো লিখলে তো এটা এক করা লাগবে ঠিক করা লাগবে না একশো লিখলে উপরে একটা একশো লেখা লাগবে নাহলে তো হবে না বি বাই টু দি বার এক্স লেখা লাগবে না লিখলাম এটা একটা তখন এই ফুলটা সূত্র করে হয়ে যাবে 1 কারণ এই ফুলটা হচ্ছে 0 সমান কারণ এই ফুলটা তুমি হচ্ছে এক্স যখন মানে এক্স বাবা হিসেবে যদি কনসিডার করো তাহলে সাইন হয় বাই সাইন হয় তখন হচ্ছে টেস্ট তার আনসার থাকবে ইউজুয়ালি বি ঠিক আছে সো এই হচ্ছে তো এরপরে যদি বলি 41 নাম্বার যদি বলি সেখানে হচ্ছে লিমিট x tends to 0 sorry x tends to pi x tends to pi I guess আর হচ্ছে 1 plus cos x আর নিচে হচ্ছে pi minus x whole square সেই কেস দাও তুমি যদি পাই এর মান বসাও তুমি যদি 0 উপর থাকলে পাই এর মান -1 -1 0 তাহলে অ্যালোস প্লিজ কারণ 0 বাই 0 আসবে অ্যালোস প্লিজ 1 এর মান 0 cos এর ডিফারেন্স করলে মাইনাস sin x আছে কোনো কারণ নাই আর নিচে হোল স্কয়ার আছে x তো আছে ডিভাইড করে দেবে তো 2 ইনটু পাই মাইনাস x এটা ডিভাইড করলে হচ্ছে -1 থাকে তো এখানে যেটা হচ্ছে যেটা হচ্ছে মাইনাস sin x আর এটা হচ্ছে -1 কিন্তু -1 মাইনাস 2 ইনটু পাই মাইনাস x মাইনাস এর কাটা তো এখানে আবার লিমিট যদি পাই বাই মানে লিমিট x যদি পাই হয় তখন আবার কিন্তু পাই বসালে নিচে হচ্ছে 0 আসে আর উপরে হচ্ছে 0 তো আবার ডিভাইড করা লাগবে সাইন রে করলে আসবে অন cos x আর 2 পাই x যদি করি গুণ করে দিলে আসলে জিনিসটা তোমার জন্য ইজি হয় -2 এই টাইপ এটা ডিভাইড করো তো 2 পাই রে করলে 0 আর এটা করলে -2 হবে এইবার তুমি যদি লিমিট x টেন্ডস টু পাই বসাও তাহলে cos পাই এর মান কত হয় জানো না cos পাই মানে -1 -2 এটা কাটা তাহলে মাইনাস সরি প্লাস হাফ হবে এটা হচ্ছে তোমার 41 নম্বর ম্যাথ ছিল ঠিক আছে এইবার যদি আমরা 42 নম্বর ম্যাথটা করাই 42 নম্বর ম্যাথটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 42 নম্বর ম্যাথটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 তারপর আছে 1 মাইনাস sin থিটা এটা হচ্ছে পাই -2 মাইনাস থিটা হোল স্কয়ার ঠিক আছে তো এইটা যদি আবার সেম তুমি যে থিটা মান পাই বাই 2 বসাও তো উপরে 1 মাইনাস 1 মানে 0 আর নিচে হচ্ছে 0 তো এর মধ্যে করা যাবে 1 দিয়ে করলে 0 sin দিয়ে করলে হচ্ছে cos থিটা তারপর এটা আবার ডিভাইড cos থাকলে হবে না cos আচ্ছা 0 মাইনাস cos এর পাই বাই 2 বসালে আবার 0 এই জন্য আবার ডিভাইড করব দুইবার ডিভাইড করা লাগবে একবার করা লাগবে আবার ডিভাইড করে হচ্ছে বসানো লাগবে ইজি এটা পাইবা 42 তারপর হচ্ছে 43 নাম্বার ম্যাথটা দেখতে পারো ঠিক আছে এই টাইপের ম্যাথগুলো হয়তো একটু ব্যতিক্রম 43 নাম্বার ম্যাথ হচ্ছে দাগটা আমার বই ক্লিয়ার না আসলে আমি বুঝতে পারি কি দিছে কি দিছে এটা এটা হয়তো দিছে এরকম কিছু একটা আমি জানি না আসলে x equal to 1 plus x 1 minus x হয়তো এরকম কিছু একটা দিছে ঠিক আছে এবং এরপরে তোমার হয়তো বের করতে বলছে ও হ্যাঁ এই ফাংশনের ডিফারেন্সিয়েশন ভ্যালু বের করতে বলছে df of dx কিন্তু আমি এটা ফার্স্ট টেস্ট থেকে বলছিলাম শুরুতেই বলছিলাম ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা ঢাল মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স
অথবা ডেল এফ অফ এক্স বাই ডেল এক্স, মানে ওয়াই এর জায়গায় এফ অফ এক্স রাখতে পারে। তাহলে এখানে ডেল ডি এফ অফ এক্স মানে হচ্ছে ডেল এফ অফ এক্স বাই ডেল এক্স, বাট কথা হচ্ছে ডেল এক্স হচ্ছে অনেক ছোট হওয়া লাগবে, লিমিট এজন লাগবে, তখন লাগবে লিমিট লিমিট ডেল এক্স, মানে এই লিমিট অনেক ছোট হইলেই ডিএফ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিএফ বাই ডিএক্স হবে, মানে এই জিনিসটা ডি বলতে ছোট ছোট হয়ে যায় আসলে বুঝতে পারছি জিনিসটা। তো আমার হচ্ছে ডেল এফ বের করা লাগবে। ডেল এফ কেমন বের করবো, মানে ডেল এফ বের করার জন্য এফ অফ এক্স দাও, এফ অফ এক্স ধরো ওয়ান, ওয়ান না অ্যাকচুয়ালি আমি তোর বলি, মানে ব্যাপারটা এরকম ওয়ান মানে ছয় টু না, মানে ধরো এই যে এফ অফ ওয়ান, আচ্ছা এফ অফ ওয়ান না তো এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান, এই টাইপটা এরই তো ডেল এফ। আর এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে এক্স ওয়ান আর এক্স টু মধ্যে তফাৎ থাকি, তফাৎটা হচ্ছে এক্স টু হচ্ছে ধরো তুমি দুইটা ধরতে পারো, মানে এক্স ওয়ানের খুব কাছাকাছি, তো ওটা এরকম যে এক্স টু ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এইচ, জেনে এইচ টেন্স টু জিরো, মানে অনেক কাছাকাছি বুঝছো কি বলছেন, এইটা হচ্ছে কেমন এমনি বলা যায় না লিমিট ফুলটা আমি আবার বলতেছি, আমি অ্যাকচুয়ালি বলতেছি ডি এফ অফ এক্স বাই ডিএক্স, মানে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন যদি বলে তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডেল, মানে পরিবর্তন, আর এটা মানে হচ্ছে ডেল এফ অফ এক্স বাই ডেল এক্স, যেখানে এটা ভালো লাগবে যেখানে লিমিট ডেল এক্স জিরো, কারণ ডেল এক্স জিরো হলে একমাত্র এটা সত্যি হবে, তাহলে হবে না, কারণ এই জি মানে হচ্ছে ছোট বুঝে। এরপরে লাইন হবে এটা যে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, এবার যদি আমি ডেল এক্স নাই তাহলে আর লিমিট দেওয়া দরকার নেই, আর পরের লাইন আবার লিমিট ইউজ করা লাগবে, এক্স টু এর মান হবে হচ্ছে এইচ এর খুব কাছাকাছি, এক্স টু এর মান হবে হচ্ছে এক্স ওয়ান প্লাস এইচ, জেনে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা লেখা পরের লাইন দেওয়া লাগবে, আসলে এক্স টু এর মান হবে হচ্ছে এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এক্স, বুঝছেন কি বলছেন, এই জিনিসটা দেওয়া লাগবে, কারণ এক্স টু হচ্ছে কাছাকাছি মান নিতে হবে না, ডিফারেন্স করতে হবে না, এক্স টু এর মান হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ওয়ান, লাইভ ভাইস তেরে কো কোন সমস্যা নেই সুন্দর, ঠিক আছে। তো এটা কাটা এখন হচ্ছে যে এইচ থাকতেছে লিমিট এইচ টেন্স জিরো লাগবে, যে এইচ থাকবে, আর এফ অফ এক্স প্লাস এইচ কেন বলবো আমরা, যে এফ এক্স মান দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স, এক্স এর জায়গায় এই জায়গায় এক্স প্লাস এইচ দিয়ে দেই, তো ওয়ান প্লাস এক্স প্লাস এইচ আর হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস এইচ মাইনাস এফ এক্স মান হচ্ছে ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস এক্স, তুমি যদি বিয়োগ করো ওয়ান প্লাস এক্স ইন্টু সরি ওয়ান প্লাস এক্স মানে ওয়ান, এর নিচে হচ্ছে মাইনাস এক্স, হ্যাঁ মাইনাস এক্স, ওয়ান প্লাস এক্স ইন্টু আর ওয়ান মাইনাস এক্স, তো এখানে হচ্ছে একটা মাইনাস ইন্টু, তাহলে ওয়ান মাইনাস এক্স ইন্টু সরি এর সিম্বল ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস এইচ, প্রথমে এটা কাটা থাকছে ওয়ান প্লাস এক্স প্লাস এইচ, কটা এটা কাটা থাকছে হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এইচ, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়ান আর ওয়ান কাটা দিচ্ছে, আচ্ছা ভাই দেখো এনো তো মাইনাস হবে, এনো তো মাইনাস হবে, কি রে ভাই এটা কি লিখছে, ঠিক আছে, তো এক্স এর এক্স কাটা দিচ্ছে, এইচ এর এক্স কাটা দিচ্ছে, হ্যালো 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 হ্যালো, আমার নেট চলে গেছিল আসলে। আচ্ছা যে আমরা হচ্ছে করতেছিলাম হচ্ছে আহ, 47 মতো, এটা করতেছিলাম আমরা হচ্ছে করতেছিলাম হচ্ছে 43 নাম্বার ম্যাথটা হচ্ছে করতেছিলাম, সেখানে যেটা পাইলাম সেটা হচ্ছে এফ অফ, আচ্ছা wait, এখানে একটু ভুল করছি, এখানে হচ্ছে বিয়োগের ভুল করছি, মানে এলসিএম করার সময় একটু ভুল করছে হয়ে গেছে, সব জিরো হয়ে গেছে কেটে কেটে, এটা খুবই আনলাইকলি, বিয়োগটা আমি আলাদা করছি, মানে নিচে তো হচ্ছে এটা তো বুঝছো হয়ে গেছে, নিচে হচ্ছে একটা এইচ আছে, আর নিচে এইচ তার, এখানে যে বিয়োগটা করছি সেখানে এলসিএম করবো, এলসিএম করলে ওয়ান মাইনাস এক্স মাইনাস এইচ, এটা একটা পার্ট, ওয়ান মাইনাস এক্স মাইনাস এইচ এর একটা পার্ট আসলো, কারণ আমাদের ফাংশন হচ্ছে ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে।
এক্স এর মান লাগবে হচ্ছে এক্স প্লাস এইচ, মাইনাসের জন্য এক্স মাইনাস এইচ, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে শুনে, এই ফার্স্ট থেকে এটা কাটা দিচ্ছে, তো থাকছে হচ্ছে এটা মানে ওয়ান মাইনাস এক্স থাকতেছে, সাথে সাথে কিন্তু এই বড় জিনিস থাকতেছে, I mean 1 plus x plus h minus পরে বাট এটা কারা দিতেছে, বাট বড় এই নিচের পার্ট হচ্ছে 1 minus x minus h। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টাইম। এখন নিচে h এর মধ্যে থাকলো, তুমি এইখানে যেটা করতে পারো সেটা হচ্ছে গুণ করতে পারবা, মাল্টিপ্লিকেশন করতে পারবা, ঠিক আছে, যেটা আসলে তুমি ইজিলি করতে পারো। আচ্ছা, তো এইখানে মাল্টিপ্লিকেশন করলে যেটা হয়, আচ্ছা আমি এই পার্টটা একটু অফ করে আবার লিখছি। মাল্টিপ্লিকেশন যদি করো সেটা হচ্ছে আম, আমি এইচটা কিন্তু নিচে রাখতেছি, এই যেটা আছে ওইটা ওইটা ওই মাল্টিপ্লিকেশন ক্রস করতেছি, সেটা যদি করি তো ওয়ান দিয়ে মাল্টিপ্লিকেশন করি ওয়ান মাইনাস এক্স মাইনাস এইচ, বাট পরবর্তীতে যদি মাইনাস এইচ করি মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স, আর উপরে থাকে হচ্ছে উপরে যদি দেখো উপরে থাকে হচ্ছে আবার যদি গুণ করো সেম জিনিসই আসলে সেম জিনিস দেখো, সেম জিনিস না, একটু একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট আছে। আচ্ছা যেমন সমস্যা না, আমরা গুণ যদি করি তারপর হচ্ছে ওয়ান দিয়ে দ্বিগুণ করি ওয়ান প্লাস এক্স প্লাস এইচ, মাইনাস এর দ্বিগুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইচ, সরি মাইনাস এইচ এক্স, ঠিক আছে। আর এরপর যদি মাইনাস নিই যদি ওয়ান মাইনাস নিই মানে যদি প্লাস এক্স প্লাস এইচ, বাট এরপরে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপর যদি মাইনাস গুণ করি মাইনাস এক্স এক্স, আগে কিন্তু মাইনাস মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস এইচ এক্স, ঠিক আছে, মানে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস এইচ, ওয়ান দিয়ে করলাম, এবার মাইনাস এক্স দিয়ে যদি করি মাইনাস এক্স মানে প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স, এটা হচ্ছে তার জন্য থাকবে। আর সবার লাস্টে আলটিমেটলি এইচ একটা আছে, এটা বলে গেছে। এখন আমি দেখি অ্যাকচুয়ালি কি এখানে কোনো কিছু কারণ এটা ক্যান্সেল আউট হয়, মাইনাস গুলো দেখবো আমরা। তো এইখানে হচ্ছে আবার ওয়ান প্লাস এটা ক্যান্সেল আউট হয়, তারপরে হচ্ছে আবার এইখানে মানে মাল্টিপল জিনিস ক্যান্সেল আউট হয়, বাট তোমার খুঁজে বের করা লাগবে আর কি। তারপরে হচ্ছে প্লাস মাইনাস যেগুলো বছরে ক্যান্সেল আউট হচ্ছে, প্লাস মাইনাস ক্যান্সেল আউট, আচ্ছা সব মাইনাস হয়ে গেছে, আর মানে হয়েছে যত মাইনাস ছিল সব এই মাইনাস ক্যান্সেল, যত যত হচ্ছে তুমি কি বলে মাইনাস পাইবা, সবগুলো দেখা লাগবে। ব্রডকাস্ট অফ হয়ে গেল। হ্যাঁ ওকে, ফাইন, যেটা বললাম যতগুলো মাইনাস থাকবে সবগুলো হচ্ছে আমরা ড্যামেজ করা লাগবে, আর কোনো মাইনাস নেই যাতে এটা মাইনাস না সবগুলো মাইনাস, বাকি আছে কি এখানে একটা এইচ বাকি আছে, আর এখানে কি বাকি আছে দেখো, এখানে হচ্ছে আরেকটা এইচ একটু সামনে দিয়ে যায় কিন্তু একটা এইচ বাকি আছে, দুইটা এইচ বাকি আছে, এই একটা এইচ বাকি, এটা সব মানুষ একটা এইচ বাকি, তো দুইটা এইচ বাকি আছে। আর নিচে যে থাকবে সেটা হচ্ছে, নিচে যে থাকবে সেটা হচ্ছে এইবার তুমি যদি বিয়োগ করো মাইনাসে প্লাস এইচ এক্স, বিয়োগ ঠিক করছি আমি চেক করি, ওয়ান দ্বিগুণ করলে ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস দিয়ে করলে এইভাবে ঠিক আছে, মাইনাস দিয়ে অন্য মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স, হ্যাঁ ওকে, ওভারঅল গুড অ্যাকচুয়ালি। আর এখানে আছে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এইচ প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স, ভাগ হচ্ছে এইচ, ভাগ মানে হচ্ছে ওয়ান বাই এইচ হলো এইচ আর এইচ কাটা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে টু বাই ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এইচ প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স। এইবার তুমি যদি হ্যাঁ এইচ কাটা গেছে না, এইবার তোমার লিমিট লিমিট ভুলে যাবে না, লিমিট কিন্তু এইচ এক্স জিরো ছিল, ওটা তুমি লিখে নেই, এইখানে ছিল যে এটা কিন্তু ফুল ছিল। এবার তুমি লিমিট বসাও, মানে এইচ এর মান জিরো বসাও, ওয়ান মাইনাস টু এক্স থাকবে, এটা ভ্যানিশ, এটা এক্স স্কোয়ার আসবে, এটা ভ্যানিশ, ওকে আসছে যাও তো।
টু আর এটা হচ্ছে এফ মাইনাস বি স্কোয়ার না, এ মাইনাস বি স্কোয়ার ফর্ম। সো টু মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের আসবে, ঠিক আছে। তো 44 এ যদি আগে আমরা 44 close করে yes I will. স্ক্রিন শেয়ারে ঝামেলা হচ্ছে, লোক শেয়ার ছিল না, চেক করো হ্যাঁ। ইয়েস, ঝামেলা হচ্ছে এখন স্ক্রিন। ওকে, সো তো আমরা যদি আগাই, yes, ঠিক আছে ঠিক আছে। পরের কোশ্চেনে যদি যাই, পরের কোশ্চেনটা হচ্ছে 44, 44 যদি আগায়, 44 যেটা বলছে সেটা, সরি 44 তো করলাম, তো 40 হবে, সরি 44 যদি আগে, এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, সেটা হচ্ছে লন 1 মাইনাস এক্স বাই 4 মাইনাস মাইনাস 1, মানে এটাই মাইনাস কিন্তু 1 এর বাইরে, 1 মাইনাস এক্স 1 বাই 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কয়ার। সো এই ক্ষেত্রে তুমি এক্স এর মান 0 বসাও, তো যে এক্স বাই 4 যেটা আছে এখানে 0 বসালে এটা 0 হয়ে যাবে, লন 1 এবং 0, এখানে যদি 0 বসাও তাহলে হচ্ছে 1 মাইনাস 1 1 1 1 টু দি পাওয়ার 4 আর প্লাস 1 হচ্ছে 0 হয়ে যাবে, আর নিচে যে 0 বাই 0। সো এখানে তুমি এল হসপিটাল আসলে ইউজ করতে পারবা চাইলে, কারণ এখানে হচ্ছে 0 বাই 0 আসতেছে, নিচে আসবে 2x, উপরে লন যদি করো, লন ডিফারেন্স করলে আমি জানি না জানো কিনা, লন এক্স এর ডিফারেন্স করলে হচ্ছে 1 বাই x, আমি শিখবো এগুলো বাস, তুই জানা রাখবি যে ডিফারেন্স যদি করলে এই ফর্ম আসবে 1 বাই 1 বাই x বাই 4 এটা আসবে। এরপর আবার ভিতরে ডিফারেন্স করা লাগবে, ভিতরে ডিফারেন্স করলে আসবে হচ্ছে মাইনাস 1/4, -1/4 আমরা শিখবো এগুলো ডিটেলস। আপাতত জাস্ট একটা হিন্টস দিয়েছি ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কি এটা জানতেছো, বাট তুমি শিখবা আসলে কেমনে করে। তারপরে 1/4 যদি ডিফারেন্স করো তো 1/4 সামনে আসবে, আর 1 মাইনাস এক্স 1/4 মাইনাস 1, মানে এক্স যদি পাওয়ার এর জন্য করতে এন সামনে আসবে, তারপরে পাওয়ার এক কমবে, এবং এরপরে ভিতরে যদি করো, ভিতরে করলে হচ্ছে মাইনাস এক্স করলে মাইনাস হচ্ছে প্লাস প্লাস 1, ঠিক আছে। আর 1 এ করলে হচ্ছে 0 আর হচ্ছে 2x। সো এটা হচ্ছে কাইন্ড লিমিট এক্স এস 0 আসবে, ঠিক আছে। এখন এবার আবার 0 বসলে আবার 0 আসবে, সো তোমার হচ্ছে আবার ডিফারেন্স করা লাগবে, নিচে আসবে 2, এখানে যদি আবার ডিফারেন্স করো 1/4, মানে কনস্ট্যান্ট -1/4, কনস্ট্যান্ট গুলো বাইরে চলে আসবে, কোনো ইয়া নাই। আর এখানে যদি করো 1/4 1 মাইনাস এক্স বাই 4, এটা এখানে কিন্তু -1 প্লাস 1/4 1 মাইনাস এক্স, এখানে যদি করো 4, 1 মাইনাস 4 মানে হচ্ছে -3, হ্যাঁ। এখানে আবার ডিফারেন্স করা যায়, সরি আমি এখন ডিফারেন্স করে নিয়ে আসলে, আমি করবো, এখানে করার লাইন করি 2, এখানে যদি ডিফারেন্সিয়েট করো -1/4 -1/4 এখানে করলে -1 সামনে চলে আসবে, -1 প্লাস, আর এখানে হচ্ছে 1 মাইনাস এক্স বাই 4 -1 -1 -2 আসবে, ঠিক আছে, প্লাস 1/4, এখানে যদি ডিফারেন্স করো -3/4 সামনে চলে আসবে, -3/4 সামনে চলে আসবে, এবং 1 মাইনাস এক্স মাইনাস 3/4 -1 এটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাহিনী। এরপর যদি লিমিট এক্স টেন্ডস টু 0, এখন যদি তুমি 0 বসাও কোনো প্যারা নাই, এখন 0 বসাও যেটা হবে, তোমার আসলে এত কিছু করার হবে না, 0 বসালে এই পার্টটা 0 দিতেছে, সো এটা হচ্ছে ইভেন্টুয়ালি 1/4 হয়ে যাবে, প্লাস এটা 1/4 আর এটা হচ্ছে -3/4, এখানে যদি এক্স এর মান 0 বসে দাও তাহলে আবার অটোমেটিক এটা আসলে যাই হোক না কেন 1 হচ্ছে, তো এটা আসলে করার দরকার নেই, আমি যেটা বলছি। সো ইভেন্টুয়ালি তোমার যে রেজাল্ট হচ্ছে সেটা হচ্ছে 1/4 -3/16/2, ঠিক আছে। তো তুমি যদি 2 দিয়ে 17 ভাগ করলে তুমি রেজাল্ট পাবে।
সেটা ধরে খুব একটা কঠিন ছিল না, তুমি আসলে পাইবা। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু সামনে আগাই, 45 নাম্বারে আগাই, সেটা ছিল এরকম, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, তারপর ছিল হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। এই ক্ষেত্রে ধরো এক্স এর মান তুমি যদি ওয়াই বসাও, তাহলে 0/0 আসে, 0/0 আসে, ঠিক না? এক্স এর মান যদি ওয়াই বসাই দাও, তোমার সাইন ওয়াই মাইনাস 0, এক্স মাইনাস ওয়াই, যদি এখানে ডিফারেন্স করলে তোমার আনসার হয়ে যাচ্ছে। তো সাইন যদি করো থাকবে হচ্ছে cos x, আর cos যদি থাকবে হচ্ছে cos y, নাকি? আর নিচে যদি করো তাহলে হচ্ছে x যদি ডিফারেন্স করলে হচ্ছে, দাও সমস্যা নেই, সরি একটু ভুল করছি আমি, জিনিসটা তোমার একটু বোঝাই এই ক্ষেত্রে, সরি, এই ক্ষেত্রে যার লিমিট মানে এক্স, সে হচ্ছে ভেরিয়েবল আর সবাই কনস্ট্যান্ট, মানে ওয়াই কিন্তু একটা কনস্ট্যান্ট। সাইন এক্স ডিফারেন্স করলে cos x আসবে, আর সাইন ওয়াই এর ডিফারেন্স করলে কিন্তু 0 আসবে, কারণ সে কনস্ট্যান্ট। এমনি এক্স এর ডিফারেন্স করলে 1 আসবে, বাট ওয়াই এর ডিফারেন্স করলে 0 আসবে, কারণ সে কনস্ট্যান্ট। অর্থাৎ এটার আনসার হচ্ছে cos y। তখন লিমিটের মান হচ্ছে x টেন্ডস টু y, মানে x টেন্ডস টু y বসাইবা, অর্থাৎ তখন cos y এটা হবে, এটা সব cos y হচ্ছে আনসার। এখন থেকে জানো এই জিনিসটা একটু বোঝা লাগবে, হ্যাঁ? cos y হচ্ছে আনসার। তারপর হচ্ছে 46, 46 হচ্ছে আবার সেম, tan এর ক্ষেত্রে মানে লিমিট x টেন্ডস টু y, আই গেস সরি y টেন্ডস টু x, একই কথা, একই কথা। 47 নাম্বার বুঝাই, 47 নাম্বার এটা সহজ। 47 নাম্বার বুঝাই লিমিট x টেন্ডস টু 0, 1 বাই sin x মাইনাস 1 বাই tan x, এটার ডিফারেন্সিয়েশন তোমার করতে, সরি এটা লিমিট বের করলে তুমি যদি 0 বসাও, sin 0 মান হচ্ছে, sin 0 মান হচ্ছে 0, sin 0 মান 0, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসে। তো এগুলোকে যদি ডিরেক্ট অ্যালাস করা যায় না, আগে অ্যাসাইন করো, বাইরে ভাঙাও, এটা ভাঙালে কি sin বাই cos, sin বাই cos হবে নিচে লসক আসবে sin x, আর উপরে আসবে হচ্ছে 1 মাইনাস cos x, ঠিক আছে, 1 মাইনাস cos x। আর এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এবার যদি 0 বসাও তাহলে আছে 1 মাইনাস 1 0, অর্থাৎ 0/0 মানে কি অসংখ্য, মানে এবারে এলএসপি ইউজ করবে, এলএসপি যদি ইউজ করো, সাইন রে যদি ডিফারেন্স করো থাকবে হচ্ছে cos x, 1 রে করলে 0, cos রে মাইনাস মাইনাস প্লাস, cos রে করলে হচ্ছে sin x, ঠিক আছে, cos এর জন্য করলে হচ্ছে মাইনাস। তাহলে এইবার যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটা দিচ্ছে, বুঝছো? এবার sin বাই cos মানে tan x, sin বাই cos মানে কি হচ্ছে সবাই জানে, sin বাই cos মানে হচ্ছে tan x। তাহলে x এবং 0 বসে আনসার আসবে 0, ঠিক আছে, এটা হচ্ছে 0 ক্যান বি আনসার, কোনো সমস্যা নেই, 0 আনসার। তো এইটা ছিল আমাদের পুরো 9.1, আমরা ফুল 9.1 শেষ করলাম। এন্ড এই 9.1 থেকে তোমার হচ্ছে একটা ম্যাথ অবজেক্টিভ অথবা কোনো একটা পরীক্ষা তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে।